ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ। সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেছেন, সংবিধান ও সরকার না মানলে মমতার বাংলাদেশে চলে যাওয়া উচিত। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার পিএসও পরিবর্তনের একটি প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে মুখোমুখি অবস্থানে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। প্রায় 2 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা 2 পিএসওকে সম্প্রতি বদলি করে নতুন কর্মকর্তা নিয়োগ দেয় প্রশাসন। তবে অভিযোগ, নতুন কর্মকর্তাদের দায়িত্ব নিতে দেননি তৃণমূল নেত্রী। এর বদলে তিনি নিজস্ব ব্যবস্থায় নিরাপত্তা কর্মী নিয়োগ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানান বিজেপির নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ। বলেন, সরকার যাতে দায়িত্ব দেয় তাদেরই কাজ করার সুযোগ দিতে হবে। বর্তমান মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত না মানাটা সংবিধান ও সরকারের প্রতি অসম্মান দেখানোর শামিল। তো আজকে যিনি এই মাথায় মুখিয়ে আছেন সরকারের, তার দায়িত্ব আছে যেটা দেখার, অধিকারও আছে। কাকে কোথায় পোস্টিং করবেন, কি করবেন, সেটা উনি মানছেন কেন? একই সঙ্গে এক বিতর্কিত মন্তব্যও করে বসেন দিলীপ ঘোষ। বলেন, সংবিধান ও সরকার না মানলে এই দেশে থাকার দরকার কি? বাংলাদেশে চলে যাওয়া উচিত মমতার। উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না, তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। মুখ্যমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশাসনিক নিয়োগ ও বদলি সিদ্ধান্ত নিতেন। তাই বর্তমান সরকার একই ধরনের সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া উচিত। এর আগে ঈদুল আজহার নামাজ পড়তে বাংলাদেশ ও পাকিস্তানে চলে যাওয়ার কথা বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন দিলীপ ঘোষ। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।